এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আগামী 24 ঘন্টায় তা আরও সুস্পষ্ট হবে। তারপরের 24 ঘন্টায় তা উড়িষ্যার উপর দিয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। রাজ্যে এখন মৌসুমি অক্ষরেখা নেই, কিন্তু এই নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু জায়গায় হতে পারে। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হতে পারে ঝড় বৃষ্টি, তবে বিক্ষিপ্তভাবে। পাশাপাশি উত্তরবঙ্গের 8 জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। তবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। তারপরে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে, তবে থামবে না। আগামী রবি এবং সোমবার আবারও উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ইতিমধ্যেই একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে 3 থেকে 4টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে কমপক্ষে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা পাওয়া যায়নি। পরবর্তীতে আবারও নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।